চকরিয়া পৌরসভার কামারপাড়া এলাকায় দীর্ঘ 5 বছর পর বাড়ি ফিরলেন এক হিন্দু পরিবার। চকরিয়া পৌরসভার 6 নং ওয়ার্ড কাহারিয়াগোনা কামারপাড়া হিন্দুপাড়া এলাকার বিকাশ নামে এক ব্যক্তি প্রায় 5 বছর আগে মগবাজারে স্বর্ণের দোকান খুলে মহাজনী ব্যবসা শুরু করে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ থেকে স্বর্ণ বন্ধকি ও নগদ টাকা নিয়ে কোটি টাকার মতো হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়। কিছুদিন পর একইভাবে বিকাশের বড় ভাইয়ের পরিবারও বাড়িঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। এদিকে বিভিন্ন নারী বন্দুক দেয়া স্বর্ণের মালিক ও টাকা দেওয়ার জন অন্য হয়ে খুঁজতে থাকে বিকাশকে। অনেকে মন্তব্য করেন বিকাশ ইন্ডিয়া পালিয়ে গেছে। দীর্ঘ 5 বছর পর বিকাশের ভাইয়ের পরিবার সদস্যরা 4, 5, 6 নং ওয়ার্ডের পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশকে সাথে নিয়ে তাদের বাড়িতে পুনরায় ফিরে এসেছেন। তাদের বাড়িতে ঢোকার সময় উপস্থিত ছিলেন 6 নং ওয়ার্ডের নির্বাচনী কাউন্সিলর প্রার্থী ছিলেন মঞ্জুর আলম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় হিন্দু পরিবারের সদস্য ও এলাকাবাসী বলেন, আমি এত শেখ হাসিটা বুঝলেন বেলেন শেখ আছে কার এই বিকেশের এটা তো 8.5 লাখ টাকা পাইলেন বুঝছেন না। ইয়ার বাদ দিয়ে সমস্ত টিয়া হয় দেয় 3,20,000 টাকা। এই জন্য ইয়ার তারা দাগি এবার ফুয়া এবার রেজিস্টার মধ্যে শেয়ার আছে দোয়ানোর ফুয়া গড়ার রেজিস্টার মধ্যে নাম আছে শেয়ারর বুঝছেন। তারা রেজিস্ট্রি দেওয়া ফেলাই এখন ভাই যৌতুক আসছেন ব্যবসার মধ্যে হ্যাঁ ইয়ান আর টিয়া লগিয়ে দিয়ে তারা দায় আর গিল এখন এব্বাই আসছে এব্বাই আয় দোয়ার দোয়ান এর দল গলে আর টিয়াগু নাই ওনারা তুমি বিশ্বাস নাই টিয়াগু কিবা এটা কার বাড়ি? আপনার নাম কি? আমার নাম মুন্না কর। হ্যাঁ আমার বাবার বাড়ি। হ্যাঁ কি হয়েছে এটা? এটা হয়েছিল আপনার বিকাশ কর একসময় এখানে লেনদেন করতো, ব্যবসা বাণিজ্য করতো। এক সময় গিয়ে উনি পালাতক হয়ে যায়। কী কারণ আমি নিজেও বুঝতে পারলাম, তখন ছোটো ছিলাম, অনেক ছোটো ছিলাম। হঠাৎ উনি উঠা হয়ে যাওয়ার পরে লোক থেকে শুনতে পাই যে মানে উনি এত লাখ টাকা পাচ্ছে, উনি অত লাখ পাচ্ছে, নানা রকম লোকে বলতে থাকে নানা রকম টাকা পয়সা পাচ্ছে। হঠাৎ একটা আকাশবাণী করলো মাথার উপর। তারপরে হঠাৎ একদিন পাওনাদের উদ্দীপক একের সাথে মিলিত হয়ে আমাকে তুলে নিয়ে যায় মগবাজার থেকে। মারধর করার পরে আমার থেকে 2-3টা খালি আসলাম, আমার থেকে দস্তক নেয়। তারপরে যে ইসলামগুলি দিয়ে একটা মামলাও চলতেছে আমার চকরিয়া কোর্টে। চকরিয়া পৌরসভার 4, 5, 6 নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াসমিন বলেন, ওই যে উনিও প্রার্থী ছিল, কাউন্সিলর প্রার্থী, ওনারা দীর্ঘদিন আমাদের বাড়িতে গিয়ে খান্নাঘাটি করছে, বিচার আচার দিচ্ছে আমাদেরকে। তো কালকে আমার মেয়র মহোদয়ের সাথে কথা বলছি এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ মাহমুদ আলীর সাথেও কথা বলছি। ওনারা বলছে আপনার ওয়ার্ড, আপনি একটু যান, গিয়ে একটু দেখেন এদের ঘর বাড়ি নাকি কে তালা দিছে। তো আমি আসলাম, আমি এসে দেখি ওনাদের ঘর বাড়ি আসলে তালা দেওয়া। তো যাই হোক, এখন আপনারা এখন তালা খুলে দিচ্ছে, এরা ঢুকছে? হ্যাঁ ঢুকছে। হ্যাঁ ভাই আপনার পরিচয় দেন তো, কি হয়েছে বলেন তো? কে তালা দিছে আমি জানি না, আমার নাম হচ্ছে সম্মিলিত। বলেন। এটা হচ্ছে 6 নম্বর ওয়ার্ড কাহারিয়াগোনা কামারপাড়া। আজকে 6 বছর এই এলাকার মানুষগুলো আমাদেরকে নির্যাতন করতেছে। 6 বছর কেন? আমার দেবর নাকি ওদের কাছ থেকে টাকা নিয়ে গেছে, সোনাপাতি নিয়ে গেছে। ও কিন্তু আর ধরতে পারতেছে না, সব নির্যাতন আমাদের পুরো চালাচ্ছে। বলছে যে আমার স্বামী আছে, ওই আছে, সে আছে, ওরা থাকবে, ওদের সমস্ত প্রমাণপত্র নিয়ে ওরা থানায় আমাদের সাথে অভিযোগ করতে পারতো, কোনো আইনের কাছে যদি অভিযোগ করতে পারতো। আমার বাচ্চাকে মেরে হাত খাবে নিয়ে দিছে। আমি একটা থানায় জিডি করছি বলি সেটাই আমার অপরাধ। এখন আপনি বাড়ি খুলেছে, বাড়ির সবগুলো ঠিকঠাক আছে? বাড়িতে আমার কতগুলো ফার্নিচার নাই দেখতেছি। আমি যখন বাচ্চা নিয়ে বাপের বাড়িতে চলে গেছিলাম,
ট্রিটমেন্টের জন্য। আমি তখন আর্থিক অবস্থা খুব দুর্বল ছিলাম। তখন আমার বাড়িতে দেখতেছি আমি 2টা থাক পানি চা পাচ্ছি না, আর বাইরের থেকে টিকিট অনেক কিছু হয়রানি হচ্ছে। এখন ওর আমার এখানে কোনো নিরাপত্তা নেই, এখন আমার নিরাপত্তার অভাব বেশি। ওরা যা করতেছে এরাই করতেছে, শুধু বারবার ওর সাথে আমাদের সাথে যুগাইয়ে যে কোনো কিছু মানে আমাদের সাথে নির্যাতন করার চেষ্টা চালাচ্ছে, শুধু টাকা পাওয়ার আশায়। বলেন আমরা টাকা কোথায় থেকে দেবো, আমাদের জীবনটা নিয়ে ফেলতে পারবো। আমরা কতটুকু আপনারা তো প্রতিবেশী ঠিক না, আপনারা কতটুকু জানেন? আমরা এখান থেকে যা শুনছি তাই জানি যে কিরকম মানে লেনদেন বিকাশে শুনছি। কোথায়? স্বর্ণ দোকানে? দোকানে হচ্ছে এনে শুনছি যে আর কিন্তু দেখি নাই, কিছু দেখি নাই শুনছি। আর স্বর্ণ লেনদেন হয়েছে আর টাকা পয়সা রয়েছে বলে শুনছি। তো সেই জন্য খারাপ হয়েছে। আমি বেশি ওইতে তো স্বর্ণর যে দোকান করতো চলে গেছে, পালিয়ে গেছে, কেউ দেখে না আমাকে। কতজনের মতো হবে অনুমানিক? কতজন মতো হবে? স্বর্ণ যারা সিদ্ধান্ত হচ্ছে আসলে আমি তো ওখানে ঢুকছি, ওনাদের ঘরেও কোনো কিছু হরণ হয় না। ওনারা আসার সময় আমি ওনাদের ঘরে ঢুকাই দিচ্ছি। এখন মানে ওনারা এখানে আমার কিছু ভাইয়েরা বলতেছে ওনারা লেনদেন আছে, লেনদেন ওনার দেবরের সাথে। তো ওনাদের যদি লেনদেন থাকে, আমাদের পৌর পরিষদ আছে, ওখানে যদি ওনারা যায়, হ্যাঁ এদের সাথে এদের ডকুমেন্টপত্র দেখে আমরা একটা ফাইসালা দেবো আর কি। এদের টাকাগুলো তো পেতে হবে, বুঝতে পারছেন? আর টাকা পাইলে তো ঘর আটকে রাখা যাবে না। বিকাশের ব্যাপারে কি ঘটনা জানেন? আপনি ছিল প্রার্থী ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি বিকাশের সম্বন্ধে যা জানি, আমার এলাকার অনেক মানুষের সাথে বিকাশের দোকানে লেনদেন ছিল, প্লাস আমার বাড়িরও 2জনের লেনদেন আছে আমি যতটুকু জানি। তো বিকাশের লেনদেন, বিকাশের সাথে যেহেতু লেনদেন ছিল, বিকাশের বড় ভাই যেহেতু দোকান করছিল, বিকাশ হলো যে ছোটো ভাই, বিকাশ যেহেতু লেনদেন সাফ না করে, যেহেতু সবার টাকাগুলো নিয়ে উধাও হয়ে গেছে, তো এই আমার এলাকার যারা যে মানুষগুলো আছে এদের লেনদেনগুলো তো সাফ করার জন্য চেষ্টা করতে হবে। উনি যেহেতু বড় ভাই ছোটো ভাইয়ের সহযোগী ছিল, বড় ভাইয়ের থেকে চেষ্টা করতে হবে আমার এলাকার মানুষগুলো যেন ওদের টাকাগুলো ফিরিয়ে পায়। কেননা যাদের লেনদেন ছিল তারা কোনো এত টাকাওয়ালা না, তারা হচ্ছে মধ্যম ফ্যামিলি। আমার এলাকার মানুষ যেন টাকাগুলো পায় সেই দৃষ্টি আকর্ষণটুকু আপনাদের কাছে রাখতেছি। মামু সাহেব কি টাকা পাবেন? আমি টাকা না, আমি স্বর্ণবন্ধ দিয়েছিলাম যে 1 লাখ টাকার স্বর্ণের মধ্যে আমি 40,000 টাকা দিয়েছিলাম। তাই আমার পরে 2,000 টাকা হলা দিয়েছিলাম। সর্বমোট মিলিয়ে আমি করতেছি আমি 82,000 টাকা পাবো। এখন এর দোকান খোলা নাই? দোকান সহ বন্ধ করে সহ মালে গেছে, তার কোনো খবর নাই। উনি ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া ভালো। আমরা মগবাজার একটা ব্যবসায়ী সমিতি আমরা করেছিলাম। প্রতি বছরে আমরা টাকা জমাইয়া এই সমিতি আমরা বরাদ্দ দিই, যার কারণে আমরা কোনো কারো ব্যবসাকে বাইরে কোনো লাগিয়ত করি না। সেইও আমাদের কোনো সদস্য না, সেই সুন্দর দোকান করে বন্ধক নিয়ে যায়। আমাদের বলছে, আমি সভাপতি ছিলাম, তা আমাদের সেক্রেটারিও আছে, আমার সাংগঠনিক আছে, ওরারও ধরছে। আমি দিতে চাইছিলাম না, সেই বলতেছে ভাই আমার তো অল্প স্বর্ণ চলে আসছে, আমার বাঁধার দরকার ছিল, আপনাদের আগামীকাল টাকাগুলি দিয়ে দিব, আমার 80,000 টাকা নেই। আমি বলতেছি ভাই আমার এখানে কোনো টাকা নাই। তো এরা ফরিদরি বলছে। তখন আমি সেক্রেটারি ফোন দিয়ে জমির নামে আমার একজন বন্ধু আছে, তাকে বলছি সমিতির কোনো ফান্ড নাই, টাকা উঠে নাই। এখন এরা বেশি আগ্রহ করছে, ওনারে যদি আমরা 50,000 টাকাও দিতে পারি, 1 সপ্তাহ মতো দিয়ে দিব। এই ছেলে আগেও লইছিল, দিয়ে ফেলছে, এখন দিলে ভালো হবে। হয়তো তুমি রিস্ক যদি তুমি নিতে পারো তাহলে দাও, সমস্যা নেই। আমার কাছ থেকে 50,000 টাকা আছে, আমার দিয়ে দিবার সমস্ত যদি আপনি ফিস তুলিতে পারেন। তা আমি জমির কাছ থেকে 50,000 টাকা দিয়া আর 25,000 টাকা সমস্ত থেকে দিয়া তাকে 75,000 টাকা দিয়েছিলাম। সেই দেব বলে 10,000 টাকা দিয়েছিল, আর 65,000 টাকা তার থেকে পাওনা। আর টাকাগুলি না দিয়া
সেই সকাল উঠছি সেই লোকে বলতেছে সেই ফলা গেছে। তো আমরা এই সম্মতির যথাযথ আমরা বরাদ্দ দিতে পারি না, আমরা হতাশা করি।